15 বছর কালকে শেষ হয়ে যাবে। আমার ছেলে হারাইছে, কতজনের মা বোন ভাই বাচ্চা অনেক সন্তান হারাইছে। আমি তো একজন হারাইছে, আমি বুকের যন্ত্রণা কেউ দেখাইতে পারি না। আজকে আমার ছেলে থাকলে আজকে 22 বছর পুরো থাকতো। ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের একটা দাবি, আমরা জানতে চাই এটা মালিক কে ছিল। দর্শক, আমরা আছি এই মুহূর্তে আজ থেকে 15 বছর আগে, আগামীকাল হচ্ছে 15 বছর হবে, নিমতলির যে জায়গাটিতে আগুনের ঘটনা ঘটেছিল, যেখানে প্রায় 124 জন নারী পুরুষ মারা গিয়েছিলেন। সেই ভবন, এই ভবন থেকে অগ্নিকাণ্ড শুরু হয়। এই ভবনেই অগ্নিকাণ্ডে হচ্ছে মানুষ মারা যায়। আমরা আসলে এখন যে দেখতে পাচ্ছি যে বিদ্যুতের যেই পিলারগুলো আমরা দেখতে পাচ্ছি, এই বিদ্যুতের থেকে কিন্তু অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেই সূত্রপাত থেকেই আসলে যে ভয়াবহতার সৃষ্টি হয়েছিল, সেই ভয়াবহতা থেকে কিন্তু আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম একজনের সঙ্গে, তার সন্তান মারা গিয়েছে, নিজেও অগ্নিদগ্ধ হয়েছিলেন, তার শরীরের অর্ধাংশ পুড়ে গিয়েছিল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বেশি হয়েছিল এই ভবনটি। এই ভবনটির এই জায়গাটিতে আসলে এখন ডেকোরেটরের যে ব্যবসা চলছে, সেখানে ওই সময় আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে কেমিক্যালের আসলে একটি গুদাম ছিল বা ফ্যাক্টরি ছিল। তো এখানকার আসলে যারা ক্ষতিগ্রস্ত মানুষের যে দাবি, আসলে তারা এখনও জানে না যে এই যে অগ্নিকাণ্ডটি ঘটেছিল, এই যে কেমিক্যাল কারখানা, এর মালিক কারা ছিল, সেই বিষয়টি এখনও জানে না। এবং কি যে ক্ষতিগ্রস্ত যারা ছিল তারা আসলে ওই ধরনের ক্ষতিপূরণও পায়নি বলে তারা দাবি করছে। আগামীকালকে হচ্ছে 15 বছর হবে। 15 বছর আগে যে ধরনের একটি দুর্ঘটনা ঘটেছিল, যেটি আসলে কারোই প্রত্যাশিত না। তো এই এলাকার মানুষ যেটি বলছে যে এখনও অলিগলিতে বিভিন্ন জায়গায় আসলে কেমিক্যালের ফ্যাক্টরি রয়ে গেছে। প্রশাসনের কাছে সবার একটি দাবি, যাতে এই কেমিক্যাল ফ্যাক্টরিগুলো এভাবে যত্রতত্র না হতে পারে, তাদেরকে তাদের যথাযথ জায়গায় স্থানান্তর করা হয়, যাতে সেটি দ্রুত করা হয়। এটি হচ্ছে এলাকার মানুষের দাবি। 3 তারিখ 2010 সাল, হ্যাঁ 2010 সালে আমার নাম হলো মামুন। আমার ছেলে মারা গেল বৈশাখ। আমি ছিলাম, আমার ছেলে ছিল এখানে, আমি ছিলাম এখানে। সেই জন্য আম কাঁঠাল তাল বেচে কিনি করতাম। সেই দিন রাতের প্রায় 9:30, হ্যাঁ 3 তারিখ 9:30 রাত, যখন আগুনটা লাগে, আমরা মনে সবসময় ট্রান্সমিটার ফুটে এইভাবে যে এইভাবে একটা শব্দ, যে কেমিক্যালের গোডাউনটা ছিল, ওই যে ডেকোটার এখন কেমিক্যালের গোডাউন, এইভাবে একটা শব্দ আসলো এবং কাল একটা ধোঁয়া আসলো। আমার ছেলে এখানে বসে, আমি এখানে তাল কাটতা ছিলাম। আমার ছেলে আম খাইতে ঘুমাই গেল। আমি নিজে যে আমার ছেলেরা, আমি নিজে বাপ হয়ে আমি নিজের ছেলেরা বাঁচাইতে পারলাম না। তাহলে 2টা শব্দ দিলে আব্বুরে করা। আমার এত বড় ছেলে এতটুকু একলা কালা কোয়ালার মতন কুচকুচা গেল। তা আমরা এই যে 15 বছর চলে গেল, কালকে হলে 15 বছর শেষ। আমাদের সবচেয়ে বড় একটাই দুঃখ, আমরা আবেদন করতেই গেলাম যে আমরা বিচার পাইনি। আমরা একটাই সরকারের কাছে দাবি করছিলাম যে আমরা বিচার চাই। কে কেমিক্যালের মালিক আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না। 15 বছর কালকে শেষ হয়ে যাবে। আমার ছেলে হারাইছে, কতজনের মা বোন ভাই বাচ্চা অনেক সন্তান হারাইছে। আমি তো একজন হারাইছে, আমি বুকের যন্ত্রণা কেউ দেখাইতে পারি না। তা আমাদেরকে সান্ত্বনা দিল কি, হ্যাঁ বিচার হবে। কোথায়? একটা মামলা পর্যন্ত হয়নি, সাধারণ একটা ডায়েরি পর্যন্ত। সরকারের ছেলে তো অনেক কিছু করতে পারতো। 15 বছরের ভিতরে যদি আমরা একটা বিচারের শব্দ পাই নাই, যে কে মালিক আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না। যে যারা 10 জন হারিয়েছে তারা 1 লাখ সরকারি দিল, আর জাগো একজন মরছে 1 লাখ। এই জালাল সাহেব তখন ছিল রালিং এমপি, তিনি খালি ক্ষতিপূরণ লেখে গেল, ক্ষতিপূরণ দিচ্ছে, সহযোগিতা করবো। কোথায় করলো? জালাল সাহেব তো তখন রালিং এমপি ছিল, লোকাল এমপি ছিল। তিনি খালি আমাদেরকে আশ্বাস দিল পাবেন, আশ্বাস দিতে মনে হয় 15 বছরের ভিতরে আমরা কিছু পাই না। আমরা এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের একটা দাবি, আমরা জানতে চাই এটা মালিক কে ছিল। আমরা একটাই দাবি, আমরা তো আর ছেলে আর আসবে না। আজকে আমার ছেলে থাকলে আজকে 22 বছর পুরো থাকতো। 15 আর 7 22 বছর থাকতো। আমার ছেলে একটা জীবন থাকতো, আমার একটা সাহারা থাকতো। আমি যখন অক্ষম, আমি হাত দিয়ে ঠিকঠাক কাজ করতে পারি না, আমার তো অক্ষম, আমার তো এক সাইড পুরা। আমি এই সরকারের কাছে, প্রধান উপদেষ্টার কাছে একটা দাবি, মালিককে আমরা জানতে চাই। এটার একটা সরকারের বিচার করুক। এত বিচার হয়, আমাদের এই বিচারটা আমরা পাইনি 15 বছরে।